পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ থেকে তোমাদের যে টেস্ট পেপারটি দিয়েছে 2025-26 মাধ্যমিক পরীক্ষার জন্য, তো সমস্ত জায়গায় কম বেশি সমাধান করাচ্ছে। আমি আজকে ইতিহাসের 2 নম্বরের প্রশ্নগুলি তোমাদের সমস্ত সমাধান করাবো। সমস্ত নয়, একটা সেট নিয়ে আসবো, ঠিক আছে? শুধুমাত্র ইতিহাসই নয়, ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরেজি, আর্টসের যে 4টে সাবজেক্ট আছে সেই 4টে সাবজেক্টের আমি ছোট এবং বড় সমস্ত কোয়েশ্চেনগুলি বা প্রশ্নগুলির উত্তর করিয়ে দেবো এবং তোমাদের পিডিএফ প্রোভাইড করব, ঠিক আছে? তোমরা আগে ভালোভাবে শুনে নাও। আমার এখানে একটা অ্যানাউন্সমেন্ট আছে। অ্যানাউন্সমেন্টটা হলো যে এই সমস্ত 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন এবং 8 নম্বরের প্রশ্ন আমি সমাধান করাবো এবং তার পিডিএফ দেবো, ঠিক আছে? তোমাদের আনসারগুলো দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো এই কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে এবং সেটা কিছু ফিজের পরিবর্তে, ঠিক আছে? ফ্রি নয়, ফ্রি কোনো জিনিস হয় না, ঠিক আছে? তবু আমি যতটা চেষ্টা করব 2-1 সেট সমস্ত সাবজেক্টের আনার। তোমরা দেখতে থাকো যারা স্কুল বোর্ড। দেখো, প্রথমত পরিবেশের ইতিহাসের গুরুত্বটা কী? পরিবেশের ইতিহাসের গুরুত্ব হলো যে, একটু পালিটা নিয়ে নিই, যে ইতিহাস মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করে। দ্বিতীয়ত হচ্ছে, দেখো 2 নম্বরের প্রশ্ন দুটো, এবার কোনটা সমাধান করছে একবার বলে দিই। পেজ নাম্বার 125 আর 26, ঠিক আছে? যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো, সমস্ত আপডেট পেয়ে যাবে। 2 নম্বর হচ্ছে, এটি বন, নদী ও ভূমি ব্যবহারের পরিবর্তন ব্যাখ্যা করে, ফলে পরিবেশ সংকটের ঐতিহাসিক কারণ বোঝা যায়, ঠিক আছে? এটা হচ্ছে পরিবেশের ইতিহাসের গুরুত্ব। 2 নম্বর আমরা দেখব, চলো, যে আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কী? তাহলে উত্তরটা দেখো, যে সরকারি নথিপত্রে মূলত শাসকদের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়, সাধারণ মানুষের অভিজ্ঞতা এতে কম গুরুত্ব পায়, অনেক সময় তথ্য পক্ষপাতদুষ্ট বা অসম্পূর্ণ হয়, ঠিক আছে? 3 নম্বর দেখো, হিন্দু পেট্রিয়ট কোন বিষয় নিয়ে লেখা হতো? এখানে নীলকরদের অত্যাচারের কথা লেখা হতো, কৃষকদের দুর্দশা তুলে ধরা হতো, ব্রিটিশ শাসনের অন্যায় নীতির সমালোচনা করা হতো, ঠিক আছে? পয়েন্টগুলি ছোট ছোট আকারে দেওয়া রয়েছে এবং খুবই সুন্দরভাবে দেওয়া রয়েছে। তোমরা পিডিএফগুলি বা সমাধানগুলি সমস্ত টেস্ট পেপারের, বিশেষ করে আর্টসের ইংরেজি রিপোর্টিং থেকে, মানে রিপোর্ট, স্টোরি, প্যারাগ্রাফ থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবে। হ্যাঁ, তোমাদের এখানে কথাটা বলে দিই যে লুকিয়ে কোনো লাভ নেই, মাত্র 99 টাকার বিনিময়ে তোমরা এই 4টে বিষয়ের সমস্ত বড় কোয়েশ্চেনের সমাধানগুলি এবং পিডিএফ সহকারে পেয়ে যাবে, ঠিক আছে? কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাও এবং আমাকে পার্সোনালি এসএমএস করো, ঠিক আছে? যে কোন নাম্বারে পাঠাবো। 4 নাম্বার দেখো, সমাজ সংস্কারে রামমোহন রায়ের অবদান পর্যালোচনা করো। তাহলে রামমোহন রায় সতীদাহ প্রথা রোধের জন্য আন্দোলন করেন। তিনি নারী শিক্ষা ও সামাজিক যুক্তিবাদের প্রসার ঘটান। ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ সংস্কারে ভূমিকা নেন। 5 নম্বর দেখো, চুয়াড় বিদ্রোহের গুরুত্ব কী ছিল? চুয়াড় বিদ্রোহের গুরুত্ব ছিল যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আদিবাসী প্রতিবাদ এটা। দ্বিতীয়ত, এটি জমিদারি শোষণের বিরুদ্ধেও আন্দোলন। এই বিদ্রোহ গ্রামীণ প্রতিরোধের সূচনা করে। তারপরে দেখো 6 নম্বর, তারিকাই মোহাম্মদিয়া বলতে কী বোঝো? তারিকিয়া মোহাম্মদিয়া ছিল একটি ইসলামী সংস্কার আন্দোলন। এটি সৈয়দ আহমেদ দ্বারা পরিচালিত হয়। এর লক্ষ্য ছিল ইসলামের শুদ্ধতা ফিরিয়ে আনা, ঠিক আছে? তারপরে চলো, যে বঙ্গভাষা প্রকাশিকা সভার উদ্দেশ্য কী ছিল? বঙ্গভাষা প্রকাশিকা সভার লক্ষ্য ছিল যে বাংলা ভাষার উন্নয়ন, বাংলা সাহিত্য চর্চা উৎসাহিত করা ছিল এর উদ্দেশ্য। এক কথায় মাতৃভাষার মর্যাদা রক্ষা করা বা মাতৃভাষাটাকে, এক কথায় বাংলা শিক্ষার উন্নয়ন। 8 নম্বর দেখো, হিন্দু মেলা কিভাবে উপনিবেশ বিরোধী মনোভাব সংগঠিত করেছিল? সেটা হচ্ছে, হিন্দু মেলা ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রচার করত, দেশীয় শিল্প ও দ্রব্য ব্যবহারে উৎসাহ দেওয়া হতো। এর ফলে উপনিবেশ বিরোধী জাতীয় চেতনা গড়ে উঠত, ঠিক আছে? 9 নম্বর, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, রাধানাথ সিকদার কেন স্মরণীয়? ঠিক আছে, রাধানাথ সিকদার তিনি একজন
এখানে জমি পবিত বা জমি পরিমাপক ছিলেন। তিনি এভারেস্টের উচ্চতা নির্ণয় করেন, সব থেকে ইম্পর্ট্যান্ট পয়েন্ট, ঠিক আছে, এবং ভারতীয় বিজ্ঞানের ইতিহাসেও গুরুত্বপূর্ণ। তো এইভাবে তোমরা দেখে নাও শ্রীনিকেতনের উদ্দেশ্য কী। আর একটা কথা, যে তোমরা অবশ্যই জিনিসটা মাথায় রেখো, এই 1 মাস গোটা জানুয়ারিতে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে, সমস্ত আনসার পেয়ে যাবে 2 নাম্বারে 3 নাম্বারে, তোমাদের কোথাও ছোটাছুটি করতে হবে না। মাত্র মাত্র 99 টাকার বিনিময়ে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। এই কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, আবারও বলছি কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, তোমরা সেখানে থেকে আমাকে পার্সোনাল SMS করো যে কোন নাম্বারে টাকা পাঠাতে হবে, আমি বলে দিচ্ছি, দিয়ে তোমরা সমস্ত কিছু এই ফেসিলিটিগুলো পাবে। 4টে সাবজেক্টের, স্পেশালি বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, বড় প্রশ্ন, সমস্ত বড় প্রশ্নের সমাধান 2 নম্বর থেকে শুরু করে। আর 1 নম্বরে তো তোমাদের টেস্ট পেপারেই দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এগুলো তোমরা দেখো, অপারেশন পোলো ভীষণ ইম্পর্ট্যান্ট, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। তো এইভাবে আমি দেখো সমস্তটা করে রেখেছি। আর পেজ নাম্বার 128 আজকে আর দেখাচ্ছি না, সামনের দিন পরবর্তী একটা সেট নিয়ে আসবো, ঠিক আছে। সব সময় সব ভিডিও করা সম্ভব হয় না, তো তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, ঠিক আছে, কিছু টাকা পেমেন্ট করে। আজকে ভিডিওটি এই পর্যন্তই।